সিলেট পর্বে প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের সঙ্গে। রাতের ম্যাচে তামিমের ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। স্বাগতিক সিলেট রংপুরের ম্যাচটি শুরু হবে সোমবার দুপুর 1:30টায়, আর সন্ধ্যা 6:30টায় বরিশাল রাজশাহীর ম্যাচ। বরিশাল চতুর্থ আর দুর্বার রাজশাহী পঞ্চম। যদিও জয়টা দরকার দু দলেরই। রাজশাহী 3 ম্যাচ খেলেছে, বরিশাল 2টা। দুই দলের এগিয়ে যেতে প্রয়োজন জয়ের সংখ্যা বাড়ানো। আর সিলেট রংপুর আকাশ সমান তফাৎ। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নদের মোকাবেলাটাই কঠিন পরীক্ষা। সিলেটের কোনো জয় নাই, আছে টেবিলে তলানিতে ওরা। এক ম্যাচের ওইটাতেই পরাজিত হয়েছে ওরা। রংপুর দানে দানে 3 দান দিয়েছে। বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স এবার শক্তিশালী হয়ে নেমেছে। এখন পর্যন্ত আসরে সেরার মুকুট ওদের কাছেই, পয়েন্ট 6টা। তাই হেলস সোহানদের শরীর জুড়ে এখন অনেক উত্তাপ। সিলেটের উইকেট চিরাচরিতভাবে ব্যাটিং সহায়ক হলেও সাম্প্রতিক সময়ে চরিত্র বদলেছে। তবে সবার আশা এবারের মিরপুরের মতোই হবে। এখানকার উইকেট রানের স্বর্গ যাকে বলে। বরিশালের পেসার ইবাদত হোসেন অনুশীলন শেষে বলেছেন গণমাধ্যমে, ঢাকার উইকেট ভালো ছিল, সিলেটেও দারুণ উইকেট হবে বলে আশা করছি। স্পোর্টিং উইকেট হলে ব্যাটার বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকবে। রংপুরের কাছে হেরে সিলেট এসেছে বরিশালে, তবে জয় দিয়েই সিলেটে শুরুর আশা ইবাদতের। এখানে খেলে আমি বড় হয়েছি, আশা করি জয় দিয়ে আবারও ম্যাচে ফিরবো। সুযোগ পেলে সেরাটা দিতে চাই। রংপুরকে গুড়িয়ে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন ইবাদত, কারণ গত বছর চোটের কারণে বিপিএল খেলতে পারেননি। এবার দেখিয়ে দেবার পালা, অনেক অপেক্ষার শোধ নেবার পালা। ইবাদতের মতো সিলেটে ভালো উইকেটের আশা ম্যানেজমেন্টের। সিলেটের উইকেট অনেক ভালো। কিছুদিন আগে এনসিএল টি20 তো এখানে অনেক রান হয়েছে। ব্যাটাররা ভালো শুরু দিতে পারলে ম্যাচে ফেরা সম্ভব। উইকেটে টিকে থাকতে পারলে ভালো কিছু হবে। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। দলের রাকিম কর্নওয়াল ফ্লুতে ভুগলেও এখন তিনি পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন ম্যানেজমেন্ট। এবারের বিপিএলে ঢাকার প্রথম পর্বে মিরপুরের উইকেটের আচরণ ছিল যথেষ্ট ভালো। আগের সব বিপিএলে মিরপুরে রান হয় না বলে সবার একটা অভিযোগ ছিল, কিন্তু এবার কেউই অভিযোগ করছে না। এবার তাসকিন থেকে শুরু করে সবাই প্রশংসা করছে গামিনী ডি সিলভার। কীভাবে ঢাকার মাঠে এভাবে মরা মিরপুরে রানের ফলন দেওয়া সম্ভব, সবাই অনেক অবাক হয়ে গেছে। মিরপুরের প্রথম 16 ইনিংসের 5টাতেই এসেছে 190+ রান, যার 3টাই আবার ছাড়িয়েছে 200। সর্বশেষ বিপিএলে সিলেট পর্বে রাতের ম্যাচে আগে ব্যাট করা দলগুলো বেশি জয় পেয়েছিল। আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় এবার শিশিরের প্রভাব নিয়ে সতর্ক সব দলের কোচ ও অধিনায়করা। কেউই পরে ফিল্ডিং করতে চাইবে না, আগেই ব্যাটিং করে ফেলতে চাইবে। এদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে উইকেট কিপার মুশফিকুর রহিম চোটে পড়েছিলেন, তবে সে সময় প্রাথমিক চিকিৎসা শেষে মুশফিকের সংখ্যা কেটে যায়। বরিশালের মুশফিক মাঠে নামছেন সিলেট পর্বে শুরুতেই। তিনি ম্যাচ খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। তামিম ইকবালরা টার্গেট করেছে, আর শাকিব খানের মাথা গরম। এত টাকা বাজেট করে লিটন মুস্তাফিজদের দিয়ে কিছুই হচ্ছে না। তবে ফ্যানরা বলছে ঢাকার উচিত হবে সাব্বির রহমান, হাবিবুর রহমান সোহানদের মূল্যায়ন করা, মুনিম শাহরিয়ারদের উপর বিশ্বাস রাখা, তাদেরকে স্বাধীনতা দেওয়া, লাইসেন্স দেওয়া, যা মন চায় করে আসো উইকেট থেকে, এমন নিশ্চয়তা দেওয়া। তাহলে এই খেলোয়াড়দের কাছ থেকে ভালো খেলাটা বেরিয়ে আসবে। টিম ম্যানেজমেন্ট চাপ দিলে ফলাফল আসে না। দল চালানো এত সহজ বিষয় নয়। শাকিব খান হয়তো বুঝে গেছেন, তবে শাকিবের ভক্তরা চান ঢাকা ক্যাপিটালস ঘুরে দাঁড়াক, তাণ্ডব চালাক, অন্যান্য দলের উপর সাব্বির রহমানকে খেলাক, খেলার মজাটা ফিরিয়ে আনুক। লিটনদের দ্বারা তো হচ্ছে না, তারা তো জাতীয় দলে সার্ভিস দিতে পারে না, বিপিএলে করবেটা কি? 10 ম্যাচে একবার ভালো খেললে তো মন জুড়া না ভক্তদের। মালিক পক্ষের আশা লিটন দ্রুত জ্বলে উঠবে, তাদের বিশ্বাস আর মান রাখবে।